কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 4। নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল, যার জেরে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। আপনি প্রশাসন, আপনার মাথায় তো আরো লোক আছে, তারও হাত নিশ্চয়ই আছে। তাহলে একটা এইভাবে অবৈধ কারখানা হয় কি করে? অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর রথতলা টালিখোলায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়ির পেছনে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী কাঠামো করে বাজি কারখানা তৈরি হয়েছিল। ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আগুনে ঝলসে যাওয়া দেহ। সংকটজনক অবস্থায় একজন কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তবে জনবহুল এলাকায় কিভাবে গড়ে উঠল বাজি কারখানা, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বাজি কারখানায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তীব্র বিস্ফোরণে বাজি কারখানাটির দেওয়াল ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কল্যাণীর রথতলায়। আমরা প্রতিবাদ কেন করব? এটা কি অজান্তা কিছু? প্রশাসন কি জানে না? এটা আমার প্রশ্ন তাদের কাছে। যেখানে কাজ হচ্ছে কেউ কি জানে না? আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে কি সবাই জানতে পারলো যে এখানে কোনো একটা বাজি ফ্যাক্টরি আছে? এই রথতলার বুকে প্রচুর ফ্যাক্টরি আছে, এরকম কেউ জানে না। আপনি প্রশাসন, আপনার মাথায় তো আরো লোক আছে, তারও হাত নিশ্চয়ই আছে। তাহলে একটা এইভাবে অবৈধ কারখানা হয় কি করে? আজকে এত প্রাণহানি হবে কি করে? আমার মা গেল, আমার বোন গেল, আমার সংসার গেল। এই যে জনবহুল এলাকায় যে কারখানায় আপনারা প্রতিবাদ করেছেন কখনো? আমরা নিজেরা ব্যক্তিগতভাবে করিনি। আপনিও কি আপনারা আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আজকে এসেছেন, আমরাও সেই জন্যই আসা। কিন্তু এত কিছু যে আমরা আজকে জানতে পারলাম, বুঝতে পারলাম। মৃত্যু কজনের হয়েছে? আমাদের সামনে 5 জন নিয়ে গেছে, আর একজন প্রথমে খুব গা হাত পা পুরো পুড়ে গেছিল, তাকে টোটো করে হসপিটালে নিয়ে গেছে। শোনা গেল সে মারা গেছে। এবার এক্সাক্ট খবরটা বলতে পারবো না। সকলকে কি শনাক্তকরণ করা গেছে? কারা কারা ছিল? মোটামুটি 4-5 জন। তারা কি মহিলা ছিল? সকলেই কি মহিলা? একজন ছেলে ছিল, একজন পুরুষ ছিলেন, বাকি 4 জন মহিলা ছিলেন। আপনার নাম? সুপর্ণা দাস, 20 নম্বর বাড়ির বাসিন্দা। আমি দেখেছি এখানে প্রথমে 4 জন নিয়ে, প্রথমে একজনকে বার করে নিয়ে যাওয়া যায় পুরো ধর্ষণ দেহ, তারপরে নিয়ে যাওয়া 4 জন, একদম শিশু যেটাকে দেখা যায়, দেখা যায়নি, আড়াল করার চেষ্টা চলছে, প্রশাসন আড়াল করার চেষ্টা করছে। বিধায়ক কথা আমরা যেটা আমরা কর্তব্য করছি তার আমরা কথা বলছি, আমরা দেখেছি এখান থেকে। যেটা আমরা প্রথম থেকে আশঙ্কা করছিলাম, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বলছেন একজন শিশুর মৃত্যু হচ্ছে। আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো, আরো কিছু মানুষজন রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। দেখো, পুলিশ আড়াল করার চেষ্টা করছে। অতএব আমাদের 4 জনের যে মৃতদেহ এখান থেকে বের করা হচ্ছিল মহিলাদের, তার মধ্যে আরো একজন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল আহত অবস্থায়। আমি আরো মানুষজন এসে